শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির খুব কাছে গাজীপুর পিরোজালি গ্রামে গিয়েছিলাম। শুধু বেড়াতে নয়, ফিরে গিয়েছিলাম শৈশবের সেই সোনালী দিনে। যেখানে শিকড় সেখানেই শান্তি। সেখানে থাকছে সারি সারি গজারি বন, কাঁঠাল বাগান, লিচু বাগান আর লাল মাটির মিষ্টি ঘ্রাণ। একটুখানি গ্রাম, একটুখানি বন, একটুখানি ভালোবাসা। গাছ থেকে পেরে আনা কাঁঠালের মতন একটা নরম মিষ্টি ভ্রমণ কাহিনী নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? তো আমি একদিনের জন্য গাজীপুর যাব, সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে গিয়েছি। তারপরে এই যে বের হয়ে গেলাম আমরা। আমার হাজব্যান্ড গাড়ি ড্রাইভ করছে আর আমি তার পাশেই বসে আছি, আর আমার ছেলে পিছনে ড্রাইভার চাচার সাথে বসে আছে। আমরা কিছু না খেয়ে বের হয়ে গিয়েছি, কারণ অনেক দূরের রাস্তা, তাই সকাল সকাল যেতে হবে। আমরা সেই ঢাকা থেকে খুঁজতে খুঁজতে একদম গাজীপুর চৌরাস্তা পার হয়ে অনেক ভেতরে গিয়ে একটা রেস্টুরেন্ট খোলা পেয়েছিলাম। খুব সকালে বের হওয়ার কারণে সবকিছুই বন্ধ পাচ্ছিলাম। তারপর এখানে এসে এই রেস্টুরেন্টটা খোলা পেয়েছি। এখানে আমরা সকালে নাস্তাটা করে নেব। এখানে আমি ভুনা খিচুড়ি দিয়ে গরুর গোস্ত নিয়ে নাস্তাটা করে নিয়েছি। খিচুড়িটা বেশ মজার ছিল। এইখানে নাস্তা করে আমরা পিরোজালি ঢোকার আগে বাজার থেকে গরম গরম মিষ্টি আর ফ্রুটস নিয়ে নিলাম। এরপর আবার এই যে পিরোজালি গ্রামের ভেতর ঢুকে গিয়েছি। এইখানে ঢোকার পর থেকেই কাঁঠাল গাছ, লিচু গাছের সারি সারি দেখতে পাচ্ছি আমরা। এই যে এটা হচ্ছে লিচু বাগান। আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ আমি এই গ্রামে এসেছিলাম একদম ছোটবেলায়, এরপর আর আসা হয়নি। এখন এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি। আমরা যেখানে এসেছি এই যে এখানে রূপসা রিসোর্ট। রূপসা রিসোর্টের পাশের প্লটেই আমরা এখানে এসেছি। আসলে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে আমার মায়ের নানির বাড়িতে। আমার মায়ের শৈশবকাল এই গ্রামে কেটেছে, এখানেই আমার মা বড় হয়েছে। আমার মা বলেছিল আমার নানা বাড়িও এই গ্রামেই ছিল, কিন্তু পরে তারা এখান থেকে চলে গিয়ে অন্য গ্রামে গিয়েছিল। এই যে এই বাড়িতেই আমরা এসেছি। এইখানে আমার মায়ের নানা নানি মামা মামি কেউ তো নেই। এখন এখানে থাকে আমার মায়ের মামাতো ভাই, মানে আমার মামা হয়। এই যে মাটির ঘর দেখছেন, এই ঘরগুলোতে এখন কেউ থাকে না, সবই পরিত্যক্ত। আর গ্রামে সবাই যার যার মতো বিল্ডিং করে থাকে। এখন মাটির ঘরগুলো শুধু স্টোর রুম হিসেবে ব্যবহার করে। এই যে দেখেন লটকন গাছটা, এই লটকন গাছটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। আর আমি এই প্রথম আমি নিজের চোখে লটকন গাছ দেখেছি সরাসরি। আর লটকনগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে, নিজে হাতে ধরেছি, কিন্তু লটকনগুলো সবই কাঁচা ছিল, যার জন্য আনতে পারিনি। আর এখানে প্রত্যেক বাড়িতে কাঁঠাল গাছ, লটকন গাছ, লিচু গাছের অভাব নেই। আমি আসার পর থেকে এখানে প্রত্যেক বাড়িতে ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক আত্মীয় স্বজন আমি চিনিও না, আমার মা নিয়ে যাচ্ছিল সবার সাথে দেখা করাতে। আমার মা এখানে আরো কয়েকদিন আগে এসেছে বেড়াতে, তো আমার মা ছিল বলে আমি এখানে এসেছি। এইখানে কাঁঠাল, আম, জাম সবকিছুই নষ্ট হয়ে গাছের নিচে পড়ে থাকে, কেউ খাওয়ার নেই, কারণ সবার বাড়িতেই এরকম কম বেশি গাছ আছে। তাই তো এইখানে এসে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি। আর এখানে এত বেশি গরম ছিল, আর ওই দিনের তাপমাত্রাটা খুব বেশি ছিল। আমরা এসেছিলাম ঈদের চতুর্থ দিনে, তো এখানে হয়তো কাঁঠালের গরম একটু বেশি ছিল। আমার যেহেতু মাইগ্রেনের ব্যথা ছিল, তো ব্যথায় একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো আমি এখানে অটো নিয়ে চলে গেলাম তাড়াতাড়ি। দুপুর বেলায় ফার্মেসিতে চলে গেলাম। কোনো ফার্মেসি খোলা পাচ্ছিলাম না দুপুর বেলায়, তো একটা খোলা পেয়ে ওইখান থেকে ওষুধ কিনে খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে এই যে বের হয়ে গিয়েছি ঘুরতে। তো এই রাস্তাটা এত সুন্দর ছিল, আর আমার গরমে অবস্থা এত খারাপ ছিল যে আমার মনে ছিল না ভিডিওটা একটু সুন্দর করে শুট করি। ফোনটা একটু বাইরে নিয়ে যে এই রাস্তার সুন্দর একটা শুট নিব, সেটা আমার মাথায় ছিল না, মাথা ব্যথার কারণে। এরপর এখানে একটা মাঠে গাড়ি রেখে আমরা পায়ে হেঁটে লাল মাটির রাস্তা দিয়ে চলে গেলাম ভেতরে। আমরা এখন যাব নুহাশপল্লীতে। এই আমরা যেখানে এসেছিলাম এখান থেকে নুহাশপল্লী খুব কাছে ছিল। তো এইখানে এসে আমি এই রাস্তাটার ভিডিওটা করে নিলাম। এখানে অনেক দুই পাশে গাছ, গজারি বন, খুবই ভালো লাগছিল। আর মাঝখান দিয়ে এই মাটির রাস্তা। তো এইখানে আর আগে খুব ঘন বন ছিল, এখন একটু পাতলা হয়ে গিয়েছে। আমি এখানে আরো দুইবার এসেছিলাম ছোটবেলায়। এখন আমি আমার হাজবেন্ড আর আমার ছেলেকে নিয়ে আসলাম, ওদের প্রথমবার হবে এখানে আসা। এইখানে নুহাশপল্লীর সামনে এখানে ছোট ছোট স্টল আছে, স্থানীয় লোকেরা স্টল দিয়ে বসেছে। তো আমি এটার একটু ভিডিও করে নিলাম, খুবই ভালো লাগছিল দেখতে। আর এইখান থেকে আমি একটা হাত পাখা নিয়েছি, কারণ এইখানে এত গরম ছিল, আমরা গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আসলে গাছপালা চারদিকে, কিন্তু এত ভাবসা গরম ছিল, আমরা কেউই কোনোভাবে এই গরমটা সহ্য করতে পারছিলাম না। তারপর এইখান দিয়ে যে মহিলাটা এসেছে গরু নিয়ে, আমি ওই চিপা দিয়ে আসতাম নানির বাড়ি থেকে হেঁটে হেঁটে নুহাশপল্লীতে। এই যে টিকিট কেটে আমরা ঢুকে গেলাম নুহাশপল্লীর ভিতরে। তো আমি এখানে যখন ছোটবেলায় আরো দুইবার এসেছিলাম তখন টিকিট কাটা লাগতো না। আর আমি এখানে প্রথম যখন এসেছিলাম তখন এটা একদম নতুন করেছিল, তখন একদম মানুষই ছিল না কোনো। আর আমরা এখানে এসেছিলাম একদম ফ্রি ফ্রি, তখন ঘুরতে খুবই ভালো লেগেছিল, কারণ সবকিছুই একদম নতুন ছিল। আর এখন তো সবই একদম পরিত্যক্ত অবস্থায় আছে, আর এখনো একদম ওই রকম মানুষ নাই।
আর এইখানে ঢুকে আমরা যে যার মতো ঘোরাঘুরি করছিলাম এখানে। আর এটা হচ্ছে একটা শুটিং সেট, এখানে শুটিং হতো আগে, আর এখন এইখানে একটা লোক বসে আইসক্রিম বিক্রি করে। এখানে আমরা গরমের জন্য আইসক্রিম খেয়ে নিলাম, আর আইসক্রিমটা খাওয়ার পরে একটু ঠান্ডা লাগছিল, খুবই ভালো লাগছিল। এইখানে এসে আমার সবগুলো ভিডিও শুট করে দিয়েছে আমার হাজবেন্ড, কারণ আমার এত ধৈর্য ছিল না, গরমে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আর এই যে এটা সেই লিচু গাছতলা, যেখানে অনেক নাটকের শুটিং হয়েছে, অনেক ভিডিও দেখেছি। এখানে আমার ছেলে শুয়ে শুয়ে দোল খাচ্ছিল। আর এই যে একটা ছোট্ট পুলের মতো, এটা পরিত্যক্ত এখন, আগে এটা খুবই সুন্দর ছিল, পানি ভালো ছিল। এই যে দেখেন কাঁঠাল গাছ, কাঁঠাল অনেকগুলো কাঁঠাল ধরে আছে একদম কাঁঠালের গাছের গোড়া থেকে। এই ভিডিওগুলো আমার হাজবেন্ড করেছে, ও ঘুরে ঘুরে দেখছিল। আর এখানে এসেই আমি আগে খোঁজ করেছি কোথায় ফ্যান আছে, আমি সেইখানে গিয়ে বসেছিলাম। আর আমার হাজবেন্ড আর আমার ছেলে সব ঘুরে ঘুরে দেখেছে, ওদের তো প্রথমবার। আর প্রকৃতির কাছে এসেছি, প্রকৃতি ঘুরে দেখবে না তাহলে কি হয়। আর আগে নুহাস পল্লীর ভিতরে সবকিছু অনেক সুন্দর সাজানো গুছানো ছিল, আর এখন হয়তো ঠিক মতো পরিচর্যা করে না, পর্যবেক্ষণ করে না, এই জন্য কেমন জানি হয়ে আছে। এখন শুধু গাছপালার জন্যই ভালো লাগে, আর সবকিছু কেমন জানি হয়ে আছে। যাই হোক, আমার গাছপালা দেখলেই মনটা অনেক ভালো হয়ে যায়। আর এই যে এখানে হচ্ছে ঔষধি উদ্যান, এখানে ঔষধি গাছপালা গুলো আছে। আর এখানে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ আমার প্রকৃতি খুবই ভালো লাগে। আর এখানে আসার পর থেকে মনে হচ্ছে আমি একদম ছোটবেলায় ফিরে গিয়েছি। এই গ্রামে ঢোকার পর থেকে আমার ছোটবেলার সব স্মৃতি মনে পড়ছে। আর এই যে শেষ মাথায় এই পুকুরটা, এই পুকুরে তো আগে বোট চলতো, আর এখন তো পানিগুলোই কেমন হয়ে আছে, নোংরা হয়ে আছে সব। আর এই যে এখানে দেয়ালগুলো আছে, এগুলো সব মাটি। আর এই যে ঘরটা সব পানির মধ্যে পরিত্যক্ত অবস্থায়। যাই হোক, এখানে সবকিছু ঘোরাঘুরি করে দেখা শেষ। এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ এত গরমে আমাদের শরীরে র্যাশ হয়ে যাচ্ছিল, আমার ছেলের শরীরে র্যাশ হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা যাওয়ার পথে এখানে সামনে স্থানীয়দের বাজার ছিল, এই বাজার থেকে কিছু আনারস, লটকন এগুলো নিয়ে নিলাম। আসলে এই আনারসগুলো অনেক মজার ছিল, আমি আগে জানলে আরো বেশি করে নিয়ে আসতাম। এরপরে এখান থেকে গিয়ে মামার বাসায় গেলাম, মামার বাসা থেকে আবার আমার মায়ের বান্ধবীর বাসায় গেলাম। আমার মায়ের বান্ধবীর বাসায় অনেক আয়োজন করেছিল, কিন্তু আমরা কিছুই খেতে পারিনি। এরপরে আমরা এখান থেকে, আমার মামা কাঁঠাল পেড়ে দিচ্ছিল গাছ থেকে। আমরা তো মানে সবার বাড়ি থেকেই অনেকগুলো কাঁঠাল দিয়েছিল, এত কাঁঠাল হয়েছিল পুরা গাড়ির পেছনে ভরে গিয়েছিল কাঁঠাল দিয়ে। যে এটা আমার মার বান্ধবী, সে কাঁঠাল দিচ্ছে, অনেকগুলো কাঁঠাল দিয়েছে বস্তা ভরে। মায়ের বান্ধবী অনেক রাগ করেছিল, কারণ সে অনেক আয়োজন করেছিল, আমরা খাইনি, কারণ আমাদের এক বাসায় খেয়েই আমাদের পেটে জায়গা ছিল না কোনো। তারপর আমরা সবকিছু গুছিয়ে রেডি হয়ে এরপর বের হয়ে গিয়েছি সন্ধ্যার একটু আগে আগে, কারণ অনেক দূর যেতে হবে ঢাকায়, এজন্য আগে আগে বের হয়েছি। আর আমার মাকেও সাথে করে নিয়ে নিয়েছি, কারণ আমাদের বাড়ি গাজীপুর, মানে আমার বাবার বাড়িও গাজীপুর। তো মাকে বাড়ির সামনে নামিয়ে দেব, এখান থেকে মাকে কাঁঠাল দিয়ে দিচ্ছিলাম। এরপর আমি আমার বাড়িতে ঢাকায় চলে আসলাম। আমার এই লং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ, আশা করছি পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।